তো একদিনেই পড়তো দুটো অনুষ্ঠান, তো অ্যাটেন্ড করতে পারতাম না এক জায়গায়। তো ভালোই হলো, দুদিন দুটো অনুষ্ঠান হলো। কয়েকজন ক্রিয়েটারদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি। সেটা হচ্ছে কি, আমার অবস্থা এই যে, এত জামা কাপড় নিয়ে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি এই যে। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো এই গরমে? আমার তো হাল খারাপ। আমার কেন, মায়েরও এত অবস্থা। এই কিষান পিছনে দৌড়াদৌড়ি, তারপরে এই যা গরম, পারা যাচ্ছে না। তো যাই হোক, সকালবেলায় একটু বেলায় হয়ে গেছে, এখন ওই 10টা বাজে। তো 10টার সময় এখন একটু গ্লুকন-ডি গোলাচ্ছি। সবাই একটু একটু করে। মাকে কিষাণুকে সবাইকে দিতে হবে। হ্যাঁ, দিত তুমি একটু করো। বাবু কোথায় গেল? বাবু কাজ করতে? বাবু আসতে, বাবু দি। মাঝে মাঝেই খেয়ে নেওয়া একটু করে বাংলা। আজ সকাল থেকে শুরু হয়ে গেছে গরম, পরিস্থিতি দেখে বুঝতেই পারছো। সকালবেলায় যে এই হাল হয় 10টার সময়, তাহলে সারা দিনটা কেমন যাবে? তারপরে আবার আমাকে যাওয়ার ব্যাপার রয়েছে একটা জায়গায়। তো মা এই গরমের কষ্টের জন্য সকালবেলায় উঠেই রান্নাবান্না একদম কমপ্লিট করে নিয়েছে। তো এখন সকালবেলায় ব্রেকফাস্ট হবে আমাদের, ভাত অল্প স্বল্প করে। আর হ্যাঁ, আমরা আজকে রান্না হয়েছে এই যে, এটা হচ্ছে গিয়ে এঁচোড়। এটা হচ্ছে গিয়ে এঁচোড় আলু দিয়ে করেছে। আর এখানে আছে গিয়ে টক ডাল, আর এখানে আছে পটল ভাজা, আর এখানে আছে মাটন। তো কাল রাতেই আমি নিয়ে এসেছিলাম মাটনটা, যেহেতু আমি থাকতে পারবো না, জানি না, তো সেই জন্য নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এইগুলো আজকে মা বন্দোবস্ত করেছে। আর আছে মিষ্টি, দই, এইগুলো, তো চিপস এসব আছে। তো আমরা এখন ওই ডাল দিয়ে আর ওই ইয়েটা দিয়েই খাবো। আর মাটনটা রেখে দেবে, দুপুরবেলায় ওরা আসবে তখন। তরমুজ, আমি খাবো। এটা কি বলো তো? শাকালু। দেখো দাদা, দেখো বলো, দাদা ডাকছে, যাও বলো, ঠাম্মি ডাকছে, যাও যাও, নাহলে পাবে না আমার। যাও, দাদাকে ডেকে নিয়ে এসো, যাও। নাও। দেখলে খাওয়া থাকলে তোর জন্য দৌড়ে যেত, কেউ নিয়ে আসবে। আমি টেনে আনছে না,
দিয়েছে না? আচ্ছা, তোমাদেরকে আর একটা খবর দেওয়ার আছে, সেটা হচ্ছে গিয়ে আমার একটা বিশেষ কাজের জন্য বেরোনোর কথা ছিল, তো সেই কাজটা ডিলে হয়ে গেছে। আমাদের আজকে আর একটা বন্ধুর বিয়ে আছে আমার এই পাশেই, তো সেখানে আজকে তাহলে অ্যাটেন্ড করতে পারবো ওখানে, নাহলে তো আমাদের ওটাও ক্যান্সেল হয়ে যেত আজকের নিমন্ত্রণটা। তো যাই হোক, নিমন্ত্রণ হয়ে গেল। ব্যাপার হচ্ছে কাজটা ক্যান্সেল হয়ে গেল তাই আর কি এটা ইম্পর্টেন্ট দিচ্ছি। ইম্পর্টেন্ট আমার নিজের কাজটাই। এই নিমন্ত্রণ সারা বছর সারা জীবন চলতে থাকবে, কিন্তু ইম্পর্টেন্ট যে কাজটা সেটা একটা সময়ের জন্যই হয়, আর চলে গেলে আর ফিরে আসে না। তো সেই জন্য কাজ সবার আগে, তারপরে এইসব নিমন্ত্রণ এইসব তো আসতে যেতে থাকবে। তবে আমাদের বাড়িতেও নিমন আছে, তোমাদেরকে বলেছি আমার বন্ধু আসবে তার স্ত্রী মেয়েকে নিয়ে, তো দুপুরবেলায় তাদের নিমন্ত্রণ। দেখি কতদূর কী হলো, এখন বাজে হচ্ছে গিয়ে। তো এখানে রং করবে বলে এখানে যা যা ছিল সব ঘরে ঢুকিয়ে দিয়েছে, কোনোটায় ঢেকে ঢেকে রেখেছে। তো ভাবছি এবার একটু আবার আগের মতো করে সুন্দর করে সাজিয়ে। তো এই কারণে এই যে সেন্টার টেবিলটা না, এটা বেশ ভারী। ভারী বলতে কি, এইসব জিনিসগুলো বেশ ভারী হয়। আমি ভেবেছিলাম হালকা পাতলার মধ্যে মনে হয় ষোলোর মতো, কিন্তু এত ভারী। আবার নিয়ে এসলি হয়ে গেছে। এইগুলা কি দেবো রাখাই তো দেখছি কাগজ এই মনে হয় খুব দামি কাঠ। আর তো ভালোই, খারাপ না, মানে এত পরিষ্কার। তো যতদিন না ঘরের কাজ পুরোপুরি শেষ হচ্ছে ততদিন আমাদের এই ধোয়া মোছা, পরিষ্কার করা, সরানো নড়ানো এগুলো চলতেই থাকবে। তো দেখা যাক কতদিন লাগে, এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে বলা তো যাচ্ছে না কবে এই সব ঘরের কাজ শেষ হবে। রঙের কাজ এখনও পর্যন্ত চলছে, তবে আর দেখাতে দেখাতে আর ভালো লাগছে না। বারবার সেই প্রতিদিনই রঙের কাজ চলছে। তো সেই কারণে আর খুব একটা তোমাদেরকে ঘরের কাজ সম্বন্ধে এসব দেখাইও না। তো যেহেতু জিনিসগুলো সরালাম, আবার নোংরা টোংরাগুলো পড়েছে, আর প্রতিদিনই ঘর মোছার একটা তো কাজ থাকেই। তো আমি যতদূর পারি মাকে হেল্প করি। তো মায়ের বলেই না, এগুলো আমারও দায়িত্ব, বাড়ির প্রত্যেকটা মানুষের দায়িত্ব। আবার স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একবারে আবার বিকেলবেলায় তোমাদের সামনে। তো যাই হোক, অনেকটা সময় ক্যামেরা অফ করে ছিলাম। তো যাই হোক, এখন আমাদের এই যে ধানগুলো শুকনো করা হলো না, সেগুলো ভাঙাতে যেতে হবে। তো মা ওই করার পর থেকে এখন উঠে পড়ে লেগেছে ঘরের চাল খাবো, ঘরের ধানের চাল খাবো। হ্যাঁ, সেই জন্য এখন ভাঙাতে হবে। তো যাচ্ছি বিকেলবেলায়। আর আমাদের বাড়ির পাশেই আজকে একটা বন্ধুর বলো, একটা প্রতিবেশী আর কি, আমাদের বন্ধুও হয়, তো তার বিয়ের বউ ভাত আজকে। ভালোই হলো, দুটো অনুষ্ঠান হলো, যে অ্যাটেন্ড করতে পারলাম। তো ঘরের ফসল ধান, তো ঘরের ফসল খাও তো খুব ভালো কথা, তবে এটা খেতে যে কতটা মেহনত করতে হয় সেটা নিশ্চয়ই যারা জানো না তারা আমাদের এই ভিডিও দেখার পর বুঝতে পেরে গেছো। তো যাই হোক, ধান ভাঙাতে এলাম। এই যে কল ঘর এটা, আর এখানে আগে ওজন করে নিয়ে তারপরে কল ঘরে দিতে হয়। তো এই যে ধান ভাঙিয়ে চালগুলো এই যে বেরোচ্ছে, আর এর মধ্যে ঢেলে দেয় পুরো বস্তা ধরে ধানগুলো। তো এই যে এতটা,
আমি ঘামাই গেছি বলে এটা খাবো? না তোমার জন্য, এটা তুমি খাও। হ্যাঁ আমি জল খেয়ে নেবো আমি। আমি হাঁপাই গেছি, তো কি হয়েছে? আমি এটা খাবো না, তুমি খাও এটা। হ্যাঁ দুধ দিয়ে তৈরি? তাহলে এটা খেলে কি হবে? ঘাম আবার কাজ করতে পারবো? ওরে বাবা, ও এইটা খেলে আরো আবার কাজ করে আসবো। ঠিক আছে, হাঁপাই গেছি না। আচ্ছা ঠিক আছে, আমি ঘর আরো আছে তো, আমি ঘরে খাচ্ছি। হ্যাঁ তুমি খাও। এই যে এতটা। কোনটা? এটা ফেভারিট। দেখো বাবার কত খেয়াল রাখে। হ্যাঁ আমি আসার সাথে সাথে আমি ঘামিয়ে গেছি, দেখো ঘামিয়ে গেছি না, ওই জন্য ওইটা খেলে আবার কাজ করে আসতে পারবো। ঠিক আছে, সেই জন্য ওইটা খেতে বলছে। আমি গ্লুকন্ডি খাচ্ছি। ও গ্লুকন্ডি আছে না আমার জন্য। তুমি ওইটা খাও। বন্ধুটা এসেছিল, ওই বন্ধুটা লস্যি নিয়ে এসেছিল ওর জন্য, এর জন্য সেইগুলো খাচ্ছি। ফ্যান আছে তো। এইগুলো দিয়ে তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য মা তো রেডি হয়ে গেছে, আমি তো এখনো হতে পারলাম না। বাবু রেডি হয়ে গেছে, কিষানু রেডি, কাকি রেডি, কাকা যাবে না, বাবু রেডি হয়ে গেছে। তো আমি আমার অবস্থা দেখবো। আমার অবস্থা এই যে, এত জামা কাপড় নিয়ে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এই যে আসলে আমার জামা একটা ইস্ত্রি করার নেই না, জামা আছে এই যে, এত জামা আছে এখানে, কমসে কম 10টার জামা আছে। তো জামা আমার অনেক আছে, কিন্তু এই জামা মানে পরা হয় না এই আয়রন করবার অভাবে। ওই যে বাবুরও রেডি, তো কিষানও রেডি হয়ে গেছে। তো আমার এই আয়রন করার সমস্যার জন্য এই জামাগুলো পরা হয় না। তো এখন আয়রন একটাও করা নেই আর সময়ও নেই, তো ভাবছি টি শার্ট নিয়ে নিয়েছি। এই যে উপরে 2টো টি শার্ট আছে, তো এর মধ্যে কোনো একটা পরবো, কারণ আজকে আর শার্ট পরার মতন পরিস্থিতি নেই। তো উপরে যাই, উপরে গিয়ে আমি রেডি হই। এই যে তো এই জামা যে কটা এনেছি না, একটাও আয়রন করা নেই। তো সেই দুঃখে আর কি এগুলো নিয়ে আমি এখানে বসে আছি। আর এই গরমের মধ্যে আমার আর ধৈর্যও নেই যে এগুলো আয়রন করব। তো এগুলো গুটিয়ে রাখলাম এই কারণেই যে কালকে সময় পেলে আর কি দোকানে দিয়ে আসবো, এগুলো আয়রন করে দেবে, তারপরে আবার রেখে দেবো, তারপরে এইভাবেই চলবে। এই 2টো আমার টি শার্ট আছে, একটা গোল গলার, একটা হলো এই 2টোই গোল গলার। এই 2টোর মধ্যে একটা এই কোনো রকম পড়ে যায়, যা গরম পড়েছে পারা যাচ্ছে না এই গরমের মধ্যে। মানে নিমন্ত্রণও একটার পর একটা এসে যাচ্ছে, আর ভাল লাগছে না। মানে কিছু সমস্যার মধ্যে রয়েছে, মানে এত গরমের মধ্যে না গিয়েও পারা যায় না, আত্মীয়তা রক্ষা থাকে না, আর তারপরেও অনেকদিন পরে পেয়েছি। না সেরকম ব্যাপার নয়, এইসব অনুষ্ঠানে যাওয়া খুবই দরকার। অনুষ্ঠানে না গেলে আত্মীয়তা সত্যিই রক্ষা থাকে না, এগুলো করা খুবই দরকার। আমার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় তখন সেই লোকগুলোও আর আসবে না যদি আমি তাদের অনুষ্ঠানে না যাই, তো এগুলো বুঝতে হয়। তো আমিও রেডি হয়ে গেছি, জামা কাপড় এখন তাড়াহুড়ো করে আর কি খুঁজে কিছু পাচ্ছি না, এইভাবেই সেজে নিলাম। একটা জিন্স পরেছি ব্ল্যাক কালারের, আর ব্লু আর হোয়াইটের মধ্যে একটা চেক জামা পরে নিলাম। এই জামাটা ভেবেছিলাম টি শার্টই পরে নেবো, মানে এত বিরক্ত লাগছিল গরমের মধ্যে। তো দেখলাম যে বিয়ে বাড়িতে যাবো, টি শার্ট পরে খুব একটা ভালো লাগছে না আমার কাছে, তো জামাটাকে আয়রন করেই নিলাম শেষমেশ। আর প্যান্টটা এই ফর্মাল প্যান্ট ছিল, সেগুলো আবার আয়রন করতে হবে সেই ভয়ে এই জিন্সটাই পরে নিলাম ব্ল্যাক কালারের। তো গরমের মধ্যে এই জামাটাই প্রেফার করলাম। তো যাই হোক, তো চলো যাই, মা বেরিয়ে গেছে, বাবু দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। তা বাবু আর আমি যাই, আর ছেলে, কাকি আর মা চলে গেছে। তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, ওই বাগানের ভেতর দিয়ে দেখা যাচ্ছে বাড়িটা। এই বাড়িতে হচ্ছে কি আজকে বিয়ের নিমন্ত্রণ, পুরো আলোকিত চারিদিকে। তবে বাড়িটার পেছন দিকটা এটা, আমরা যাচ্ছি এই সোজা রাস্তায় গিয়ে ডান দিকে, এখান থেকে স্টার্ট।
গেল দেরি। কিষান ওই যে ভাত নিয়ে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে খাচ্ছে। বলতে বলতেই তো হয়ে গেল। কি খাইতে পারবা না না নাকি? এত কষ্ট করার কি দরকার? তো বিয়ে বাড়ি থেকে চলে এসেছি। মা আর বাবু ওই যে আগে 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 বসে পড়েছিল। তারপরে আসলে ওখানে যাওয়ার পরে অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, তারপরেই মানে ফ্যামিলির সাথে আর বসা হয় না। তো যাই হোক, মাকে সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়ে তারপরে আমরা বন্ধু বান্ধবরা সবাই একসাথে বসে খেয়ে দিয়ে তারপরে আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। মানে আমাদের বলতে আমার আসতে একটু দেরি হয়ে গেল। তো এসে আর যা গরম পড়েছে বাপ রে, ওফ, ভীষণ গরম ভীষণ গরম। জামা কাপড় পরে গেছে, পুরো ভিজে গেছি। তো যাই হোক, বাড়িতে এসে একটু হাওয়া টাওয়া খেলাম, এসির মধ্যে একটু বসলাম। তো একটু রেস্ট করে ভিডিওটা শেষ করলাম। এখন উপরে এসে মানে জামা কাপড় সব এখানেই ছাড়লাম, ছেড়ে টেড়ে আবার নিচে এসি চলছে। মা আর কিষানও ঘুমিয়ে পড়েছে। যাই এসি ঘরে গিয়েই শোবো। মানে এই যা গরম, এখানে শুলে আমার মোটামুটি বিছানা ভিজে যাবে, যা ঘামবো। তার থেকে দরকার নেই, এসি চলছে, ওখানে গিয়ে আরামসে ঘুমটা দিয়ে দিই। বেশি অনেকটাই রাত হয়ে গেল বেশ। তো চলো, কালকে তোমাদের জন্য দুর্দান্ত একটা ভিডিও আসছে, সেই ভিডিওটা দেখবার জন্য অপেক্ষায় থেকো। আজকে প্ল্যানিংটা ক্যান্সেল হয়ে গেছে, আজকেই ছিল সেই প্ল্যানটা, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। সকালবেলা মানে ক্যান্সেল হয়েছে আর কি। তো যাই হোক, কালকে আসছে তোমাদের জন্য এই ভিডিওটা। আর হ্যাঁ, তো কয়েকজন ক্রিয়েটারদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি। সেটা হচ্ছে কি, আমার ভিডিওর থেকে প্রচুর প্রচুর ফুটেজ তারা ইউজ করছে। তো তাদের জন্য বলবো, প্লিজ 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 আমার ভিডিও তোমরা কপি করে এইভাবে যদি তোমাদের চ্যানেলে এইভাবে আপলোড করতে থাকো, তাহলে দেখো আমার ভিডিওর বিশেষত্বটা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে একটা ব্লগে আমি কিছু ইম্পর্টেন্ট কথা লাস্টে বা মিডিলে কোথাও একটা বলি, তো সেই কথাটা মোটামুটি 20 মিনিট 25 মিনিটের ভিডিওর মধ্যে থাকে, একটা 2 মিনিট 3 মিনিটের কথা। তো সেই কথাটাকে তুলে নিয়ে তোমরা যদি ইউজ করতে থাকো এভাবে ফ্রন্টে, তো তাহলে আমার ভিডিওটার মানে বিশেষত্বটাই নষ্ট হয়ে যায়। আর মানুষ যদি ভিডিওর হেডলাইনটা পড়েই ফেলে, তাহলে কেন আর বাকি ভিডিওটা দেখতে যাবে বলো? তো তাই বলি কি, প্লিজ দেখো, আমার এইভাবে তোমরা ছোট ছোট অংশ নাও, সেটা ঠিক আছে, মোটামুটি 20-30 সেকেন্ডের নিলে সেটা একটা কথা। আমি মোটামুটি যদি কিছু ইম্পর্টেন্ট কথা বলি 2 মিনিট ধরে, তো 2 মিনিটটাই তোমরা তুলে নিয়ে নিজের ভিডিওতে ইউজ করে নিচ্ছ। এগুলো সত্যি খুব বাজে হচ্ছে। এগুলো একটু দেখো, তোমরা চিন্তা করে দেখো। আর আমি ভিডিও ছাড়ছি, সঙ্গে সঙ্গে সেই ভিডিওটাকে কপি করে নিয়ে নিজের চ্যানেল ছেড়ে দিচ্ছে। এগুলো একটু কন্ট্রোল করো। দেখো, এগুলো বোঝা উচিত সবার। অন্তত 1-2 দিন চলুক ভিডিওটা, তারপরে নাও, সেটাও অতটা সমস্যা হয় না। কিন্তু ভিডিও ছাড়তে না ছাড়তেই কপি করে নিয়ে নিচ্ছে, এগুলো কিন্তু একদমই ঠিক নয়। তো তোমরা একটু এই ব্যাপারটা চিন্তা করে দেখো। এত কষ্ট করে ভিডিওগুলো করছি, এত মানে মেহনত করে এই যে এডিটিংগুলো করি, তো এসব সব বৃথা হয়ে যাচ্ছে। আমার ভিডিওর থেকে আসল ফুটেজটা নিয়েই তোমরা ইউজ করে নিচ্ছ, তাহলে আমার ভিডিওর মানে বডিটা পড়ে থাকছে আর ভেতর থেকে আত্মাটা নিয়ে নিচ্ছ। তো এগুলো প্লিজ করো না, আমার রিকোয়েস্ট থাকলো। প্রচণ্ড মানে কষ্ট হয় যখন এত ভালো ভিডিও করে, এত কষ্ট করে এডিটিং করে ভিডিওটা ছাড়ার পর ভিউজ না আসে। তো প্লিজ যারা যারা দেখছো, একটু বোঝার চেষ্টা করো। তাহলে চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করি। আগামী দিন আবার বুঝতেই পারছো দুর্দান্ত ব্লগ আসতে চলেছে একটা, তো অপেক্ষা করো। তো আজকের মতন বাই বাই।